হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আর আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি, তো দিদি বললো যে আজকে বিরিয়ানি রান্না করবে। তো তার জন্য আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে অনেক কিছু বিরিয়ানি সামান সব কিছু কিনে আনলাম। আর তারপর অনেক গরমে সাপোর্টে খুব ক্লান্ত হয়ে গেছি। এখন দিদিও রান্না করতে শুরু করে দিয়েছি। তো তখন আপনাদেরকে আমার দিদির রূপটা একটু দেখে দিই। আমাদের ভাগনা তো এত দেরি করে ঘুম থেকে উঠলো মনে ছিল, আর অনেক তার মায়ের চিল্লা খাচ্ছিল। শুধু মার খায়, শুধু অনেক বদমাস। ঠিক আছে, মুখটা দেখো, পুরা লাগছে নুসরাত ফতে আলী খান। আর আমার ভাগ্নি তো এখানটায় দিন রাত 24 ঘন্টা ফোন নিয়ে পড়ে থাকে। দেখি মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি, মোবাইলে কি দেখছো দেখা। পুরো পাগলের মতো পড়ে থাকে 24 ঘন্টা ফোন নিয়ে। দেখো কিরকম বাথরুমের মতো তাকাচ্ছে। আর আমার ভাগনা এখানে এখন ঘুড়ি নিয়ে এখন ব্যস্ত। দেখো এখন ছাদে এখন উঠে ঘুড়ি, আমিও বন্ধুরা ঘুড়ি উড়াবো বিকেলে। আপনাদেরকে এই ভিডিওটা বিকেলে দেখাবো। তো তখন আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন। এক পিস 8 টাকা করে। এক পিস কত টাকা? 8 টাকা। দেখছো এই দেখ কত পাতলা ঘুড়ি, দেখো কত এত পাতলা কাগজের ঘুড়ি। আর এটা নাকি এক পিস 8 টাকা। কি বলবো। আর আমাদের গ্রামে কি বলতে গেলে এইটা তিরপলে থাকবে, মানে এটা কাগজে থাকবে না, এটা থাকবে তোমার তিরপলে থাকবে। আর কিন্তু তার দাম হচ্ছে সেই সেম 8 টাকায় দাম। কিন্তু এটা দেখো, এটা হাত দিলে ছিঁড়ে যায়। মানে এখানে লোকের চোর, একদম চোর। আর এখানে প্রত্যেক দোকানটা ঘুরে নিচ্ছি আমরা, তবে আমরা ঘুরে ঠিক করে পাই না। মানে কি বলবো আর বলো বন্ধুরা। এটা আমাদের দিদির রুম একটা ছোট্ট। আর এটা আমার ভাগ্নির আলমারি। দেখো ছোট্ট একটা আলমারি আমার ভাগ্নির। কীরকম কী রাখছি দেখি। তার ভাগ্নির জন্য কাপড় ফাপড় সব আছে এখানটায়। আর আমার ভাগ্নি দেওয়া কীরকম টাকা জমিয়ে রাখছে। আরে টাকা অভ্র। আরে এর ঢাকনাটা দেখো, আরে ঢাকনাটা দেখো, এতে টাকা জমিয়ে রাখে কিরকম ভাবে। আর বন্ধুরা, আমার ভাই এখানে বসে গেম খেলছে। এখানটায় আমার দিদি রান্না করছে। এটা আপনাদেরকে এক্ষুনি এসে দেখাবো। ততক্ষণ বাথরুমটা দেখিয়ে দিই। এটা বাথরুম। দিদি এখানে রান্না করছে, আর এখানটা রান্না হচ্ছে। এখানে আদা রসুন পেস্ট করা হবে। আর আলু আর পেঁয়াজটা লাল হয়ে গেছে। বন্ধুরা, বিরিয়ানি তো অনেকদিন খাইনি, তুমি দিদি আজকে রান্না করবে, খুবই মজা লাগবে খেতে। তার জন্য এখন থেকে আমার পেটে চুয়ো দৌড়াচ্ছে এদিক থেকে ওদিক। আর আমার ভাগনা তো তখন দিয়ে শুধু খাবার জন্য ঘুরাঘুরি, তার তো এটাই শখ। বন্ধুরা, দিদি তো এখন রান্না করতেছে, একটু টাইম তো লাগবে বিরিয়ানি রান্না করতে। ততক্ষণ আমি আমার ভাগনা একটু ছাদ থেকে ঘুরে আসি, আপনাদেরকে ভিউ কিছুটা দেখাই। ভাগ্নি তো এখানে খেলায় ব্যস্ত আছে, মনে হয় ছাদে যাবে না আমার সাথে। তো
আমি আমার একে দেখি, ভাগনা চল ছাদ থেকে ঘুরে আসি। আমার ভাগনা তো বেরিয়ে গেছে ছাদের দিকে, রেডি আছে একদম, চলি একটু। তবে বন্ধুরা এখন মেঘলা মেঘলা করছে, বলতো বাইরে একটু রোদ নেই, ছাদে তবে গরমটা খুবই আছে। গরমকালে তো গরম থাকবে না, গরম কি থাকবে না বলো। আবার দেখবেন বন্ধুরা শীতকাল পড়ে যাবে, আর 1 মাস পরই মোটামুটি শীতকাল পড়ে যাবে, আর গ্রীষ্মকালটা শেষ হয়ে যাবে। তারপর আপনাদেরকে অনেক এই শীতকালে অনেক কিছু অনেক ইন্টারনেটে অনেক কিছু আপডেট দেখাবো। বন্ধুরা ছাদে তো এসে গেলাম, আপনারা ভাবলে ভিউটা দেখুন, কত ভালো লাগছে, কত সুন্দর লাগছে। আর এখানটায় একটা পায়রা পাখি না, দেখো কীরকম ঢুকার জন্য কীরকম করতেছে, খোপটা লাগিয়ে রাখছে। যে মালিক, যে পায়রা পাখিটা পুষেছে, ছাদ থেকে নিচে এসে দেখছি মাংসটা পুরোপুরি লাল হয়ে রান্না হয়ে গেছে। এরপর দিদি বিরিয়ানিটা সাজাবে, তো বিরিয়ানিটা সাজাতে শুরু করে দিল। খুবই জোরে খিদে লাগছে, আবার টক দই আছে, আমাকে তো টক দই দিয়ে বিরিয়ানি খেতে খুবই মজা লাগে। আমার জিভ থেকে জল পড়ে গেছে, শুধু সত্যি বলছি। আমি এখন খাবো মজা করে। তো বন্ধুরা এরই মধ্যে আপনাদেরকে কেমন ভিডিও লাগছে আপনারা শেয়ার করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও। আরও আগে অনেক কিছু দেখতে চাইলে চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন।